হাসিনার মতো লোক আমাদের কাছে ক্ষমা চাওয়া লেগেছে এই অটো নিয়ে। ঢাকায় হলো 20 লক্ষ অটো, 20 লক্ষ অটোর মধ্যে 20 লক্ষই নিরীহ লোক এবং এদের জীবিকাই হলো অটো। এই 20 লক্ষের কর্মসংস্থা তারিখ দিয়ে দিতে পারলে তাহলে অটো বন্ধ করুক, আমরা অটো চালাবো না। তারিখ দেয় হেলিকপ্টার দিয়ে এই জনগণ বলবে না কি দেওয়া বলবে, তারিখ দেওয়া যে সেটা সিদ্ধান্ত নেয় আমরা বলবো। কিন্তু অটো বন্ধ করলে দেশে একটা বড় বিশৃঙ্খলা বাঁধবে, সরকার টিকতে পারবে না, এটা চ্যালেঞ্জ করে বলতে। কারণ ওবায়দুলের মতো লোক আমাদের কাছে ক্ষমা চাওয়া লেগেছে, হাসিনার মতো লোক আমাদের কাছে ক্ষমা চাওয়া লেগেছে এই অটো নিয়ে অনেক কাহিনী করে। কিন্তু এই কাহিনী করে টিকতে পারবে না সরকার টিকতে পারবে না। কারণ অটোওয়ালা শতকরা এই ঢাকা শহরে 20 লক্ষ অটোওয়ালা, এদের যান দিকে নজর দেয়, এদের দিকে যান কোন নজর দেয় না, দিলে সরকার টিকতে পারিবে না। আমাদের সাথে অনেক কিছু মিডিয়া আছে, আমাদের সাথে অনেক নেতা কর্মী আমাদের খোঁজ খবর নেয়, কিন্তু আমরা ওই লুবি না, ওরা লুবি। এইগুলা আমার বক্তব্য শেষ করলাম। এই যে বিভিন্ন স্থানে দেখা যাচ্ছে যে অবৈধভাবে কিন্তু অটোরিকশার চার্জ দেওয়া হচ্ছে, এই বিষয়টা নিয়ে আপনি কি বলতে চান? হ্যাঁ, এটা সরকার তদন্ত করতে পারে। হ্যাঁ, এটা সরকার যে অবৈধভাবে তারা চোরা লাইন নেয়, শুধু চার্জ দেয়, তাদের ব্যবস্থা করো। এই দেশে তো সবাই চোর না হলে আজ এই দেশের টাকা বিদেশে যায় 7টা 8টা বাড়ি করে, তাদের সরকার বেতন দেয় না। এই বেতনে তাদের পেট ভরে না, তাদের পেট কত বড়, বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করে নিয়ে যায়, তাদের কত বড় পেট। আর আমরা রিক্সাওয়ালা, আমরা 500 থেকে 1000 টাকা দিন কামাই করি, আমাদের পরিবার চলে, তাদের পরিবার চলে না। কারণটা কি? তাদেরকে মুখে শুনতে হবো।